নমস্কার, আমি মিঠু। আমার চ্যানেল আই এম লাইক মিতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন মিঠুর গল্প। শুভ রঙিন দিবসে সকল বন্ধুদের রঙিন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প। বহু বছর হয়ে গেল আমি আর রং খেলি না। আসলে রঙের থেকে আমার আবিরের সমস্যা হয়, যার জন্য আমি রং খেলাটাই বন্ধ করে দিয়েছি। কিন্তু দুজন ব্যক্তি আছে আমাকে রং আবির মাখাবেই, আর সেটা আমাকে সহ্য করে নিতেও হয়। কিন্তু প্রথম বছর যখন চিন্তা করলাম যে আমি আর রং খেলবো না, তার আনন্দ কিভাবে নেব সেই চিন্তা করতে থাকছিলাম। কারণ আমি রং খেলতে খুব ভালোবাসি। আর শুধু তাই নয়, আমি রং খেলার পরে ওই জালি দিয়ে ঘষে ঘষে রং তুলতাম না। যতদিনে রং উঠবে এইরকম আমার স্বভাবটা ছিল। তা কিভাবে রঙের আনন্দ নেব চিন্তা করতে করতে হঠাৎ মাথায় এলো যে বিভিন্ন রকম আবির এনে বাড়ির সামনেটায় রাস্তায় রাঙিয়ে দেবো। আমি মোটাকে বললাম বিভিন্ন রকমের আমার আবির এনে দেবে, আমি একটু রঙ্গোলি বানাবো। স্কুলের আগের দিন রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে জল দিয়ে রাস্তাটা ভালো করে ধুয়ে দিয়েছিলাম। তারপর সকালবেলায় উঠেই ওখানে আঁকতে বসে গেছি। কতজনের কত মন্তব্য শুনেছিলাম সেই বছর, প্রথম তো। কেউ বলতে গেলেন যে বাহ, খুব সুন্দর হচ্ছে, এই এত সুন্দর করে আঁকছো, আমি মাড়ি দিয়ে চলে যাব। যতটা পেরেছেন বাঁচিয়ে গেছেন। আমি তাতে বলছি কি আর করা যাবে, আমি করছি রাস্তাতে, অতএব আপনাদের তো যেতেই হবে, যান, অসুবিধে নেই। আবার কেউ সাইকেল নিয়ে গেছে, একদম ধার দিয়ে যেভাবে যতটা যাওয়া যায় সেভাবে গেছে। কেউ গাড়ি নিয়ে এসছে, গাড়িটা ঘুরিয়ে নিয়েছে পরের গলি দিয়ে যাবে বলে, কি না কষ্ট করে আঁকছেন, নষ্ট করে দিয়ে চলে যাব। আবার কেউ এমনও গেছেন, মারিয়ে দিয়ে তো গেছেনই, উল্টে আমাকে বকতে গেছেন। সকালবেলায় খেয়ে দিয়ে কাজ নেই, সংসারের কাজকর্ম নেই, রাস্তায় আঁকতে বসে গেছে, টাকা নষ্ট করছে বলে বকে আমাকে চলে গেলেন। মনে বললাম কত মানুষের কত রকমের মানসিকতা হয়। কিন্তু পুরোটা কমপ্লিট হওয়ার পরে তো নিজের তো খুব ভালোই লেগেছিল। আর সারাদিন আমি যতবার বাইরে বেরোচ্ছি ওই যে সামনেটা রঙিন দেখতে পাচ্ছিলাম, এত ভালো লাগছিল, তখন আর কষ্ট হয়নি যে আজকে আমি রং খেলতে পারিনি। বরং রং খেলার থেকেও আমার বেশি আনন্দ লেগেছিল এই রঙ্গোলি বানাতে গিয়ে। আর কেউ আমাকে সামনে দেখতে পেলে বলে গেছে, কিরে তুই করেছিস, বা সুন্দর হয়েছে, ভালোই হয়েছে, এরকম বলতে কাজে নেই। আর সবাই তো জানেন একটু ভালো শুনতে সবারই ভালো লাগে। তা ওইটা বহু দিন থাকে, যত দিন থাকে মনটা কিন্তু বেশ আনন্দেই থাকে, ভালো লাগে। তাই এইরকমভাবেই আমার দোলটা কেটে যায়। এবছর আর আমার ইচ্ছে হলো না এখানে রাস্তায় বানাতে, তাই এবছর আমি বাড়ির ভিতরেই করছি। আপনারাও কামনা করুন, আমিও কামনা করি যেন সামনের বছর আমি আমাদের বাড়ির সামনে আবার রাঙিয়ে তুলতে পারি। আজকে ভেবেছিলাম একটু বেশ সাজগোজ করে সুন্দর করে ছবি তুলবো, একটু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, কিচ্ছু হয়নি। সকালটাই এমন বিচ্ছিরিভাবে রং খেলা শুরু হলো যে আর ইচ্ছে হলো না পরে আর সাজগোজ করি বলে। আমি বাসন মাজছি, সেই সময় মোটা এসে আমাকে এক মাথা ভর্তি আবির দিয়ে গেল। হঠাৎ মেয়ে এলো, কি না মা দেখো পাপা আমাকে কি করেছে, সে ঘুম থেকে ওঠেনি, তাকে আবির মাখিয়ে দিয়েছে, যার জন্য আর সাজগোজও হয়নি। সেইভাবেই আমাদের চলেছে সারাদিন। দেখুন, সঙ্গে থাকুন কিভাবে আমরা সারাদিন কাটালাম। আর রঙ্গোলিটা আমার কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। মোটা নিয়ে বসে রয়েছে, মোটা একলাই খাবে। জল পেয়ে তার এত গরম লেগেছে, এখানে জল ফেলে
চান করেছে নিজে নিজে। এই চ চান করবি চ। হ্যাঁ ওকে দাও বেশি করে। এ রাম কই আমার ঠাকুর তো আমাকে রং মাখাচ্ছে। আমাদের রং আমি দিয়েছি রং না আমার আব্বাকে এনে দাও। হ্যাপি হোলি। লালটা নিয়ে দাও লালটা। আমার বাকি কোথায় আছে জায়গা পাইনি বুঝতে পারছি লম্বা নাকাতে দাঁড়াও সবুজ দিয়ে দিন। এবার সবুজ কত হয়ে গেছে বলুন দাও অনেক আছে ওই তো দাদা আছে অনেক বলুন দাও কমিনে স্যার এমনি রাখতে মাখা পড়ে গেছে কালকে দেখলাম সুগার পাতায় দেন না দেখে কম তারপর দেখো লাগানো আছে ওই তো বাড়িটা দেখো তাকাও। রে বাবা রে জনকে শান্তি দিয়েছে। দেখো ইচ্ছে করে ঝাড়তে দিয়ে পুরো বাচ্চাই করছে। সসমাটা সসমাটা বাকি ও লালটা বাকি এরকম করে আমি আসছি আবার কথা দিবি আমাকে Very nice. 영미야 소리도. মোটা এলো কি অবস্থা গাটা দেখা সবাই দেখে ফেললো তো যাওয়া বলতে হয়ে গেছে এই লালি দুপুরে কোথায় লালি করতে দেখ না ওই লালি লালিকে বিস্কুট লালি আর বিস্কুট দিয়ে একটা ঝামেলা করছি। সকাল থেকে অনেক রং খেলা হলো, এবার দুপুরের খাওয়ার পালা। আজকের খাদ্য তালিকায় আছে ভাত, লেবু, শসা, তোপসে মাছের ফ্রাই, রাই ছিল না বলে একটু টমেটো কেচাপ দিয়েছি, আর খাসি মাংসের ঝোল। সবাইকে বিদায় জানিয়ে এবার খেতে বসলাম। আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার ফিরে আসবো পরের কোনো একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।